কোন মানুষের জীবনে লিখেনি। এখন সেই বইটা বাংলায় ছাপানো হয়েছে। ওকে জিজ্ঞেস করেছিল দামাইকের এই শার্ট, আপনি বলুন তো এত পৃথিবীতে আপনি 100 মানুষের জীবনী কোট করেছেন, আপনি ঈসা নবীর নাম লিখেছেন, মুসার নাম লিখেছেন, আপনি রামের নাম লিখেছেন, আপনি মহাভারতের থেকে, আপনি গ্রন্থ থেকে আপনি যীশু খ্রিস্টানের নাম রেখেছেন, সমস্ত মনীষীর জীবনীগুলো আপনি উল্লেখ করেছেন, তবে মুসলমানদের নবী মুহাম্মদকে আপনি সর্বপ্রথম আনলেন কেন? এইটা আমাদেরকে জবাব দেন। তখন তিনি বলেছিলেন, আমি প্রতিটা মানুষের জীবনী খুলে দেখলাম, আমি প্রতিটা মানুষের জীবনী পড়ে দেখলাম, কারণ জীবনে একটা না একটা ভুল আছে, কিন্তু মুহাম্মদের জীবনে কোনো ভুল নাই। জেনে বলুন সুবহানাল্লাহ। সেই তো নবী আমাদের বাপ। আমরা নবীর কদর বুঝিনি। আমাদের জন্য আমার নবী আজীবন কেঁদেছে, এখনো আল্লাহর নবী কাঁদবে কিয়ামতের ময়দানে। অতএব মনে রাখবেন বিষয়টা, যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, সাহাবারা তোমরা বেশি বেশি মউতকে স্মরণ করো, যে মউতটা দুনিয়ার স্বাদ সমস্ত কিছু চুকিয়ে দিবে, যে দুনিয়ার মউতটা তোমার সমস্ত কিছু আস্বাদকে নষ্ট করে দিবে, এর নাম মউত। এইবার আপনাদেরকে বলি, যে বলুন তো মানুষ মরে যায় কি যায় না? বাস্তবে একটা কথা আপনাদেরকে শোনাই, যে মানুষ মরে। আচ্ছা বলুন দেখি বাপ, মানুষ মরে কোনোদিন? মানুষ মরে না, এইটা মনে রাখবেন। যতটুকুনি সময় আপনাকে আপনি আলোচনা শুনে যাবেন, মানুষ কোনোদিন মরে না। কেন? উদাহরণ দিচ্ছি কোরআন থেকে আপনাকে। পরিবর্তনশীল, পরিবর্তন তো আপনারা বুঝেন। আমি আজকে এখানে আছি, কিছুক্ষণ পর আমি বাড়ি চলে যাব, তার মানে কি আমি দুনিয়া থেকে চলে গেছি না পরিবর্তন হয়েছি? হ্যাঁ, পরিবর্তন হওয়া। তো আরবিতে একটা কথা আছে মউত, মউত মানে চাটা। উদাহরণ আপনাকে দিই। আচ্ছা, একটা তরকারি রান্না করেছে আপনার বিবি, তখন আপনাকে বলছে স্বামী আমার এই তরকারিটা আপনি একটু খেয়ে দেখেন দেখি। আপনি চাটলেন, চাটার পরে বলছেন আজকে তরকারির লবণ হয়নি বা একটু ঝাল বেশি হয়েছে। বলুন তো তরকারি খাওয়া মানে কি আপনি তরকারি হয়ে গেলেন? কখনো এটা হবেন না। ঠিক মউত চাটা মানেই মউত হয়ে যায় না, মউত হয়ে যায় না। মানুষ কোনদিন মরে না। এর জন্যই তো আপনাদেরকে বলি, মানুষের সফর, মানুষের জীবন শুরু হয়েছে আলামে আরওয়া থেকে। আমরা মনে করেছি শুধু দুনিয়াটা না রে বন্ধু, এইরকম করে 4টি স্তর, আমরা 3টি স্তর পাড়ি দিয়ে এসেছি, 3খানা স্তর পাড়ি দিয়েছি। সর্বপ্রথম আমরা ছিলাম আলামে আরওয়াতে। আলামে আরওয়া সেটা কোনটা? সেটা ছিল রুহুর জগৎ, আত্মার জগৎ। আমরা যখন আত্মার জগতে ছিলাম, তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানানোর পর আদম নবী আলাইহিস সালামের পৃষ্ঠপদস্থল থেকে আল্লাহ পাক যত রুহু ছিল, এই রুহুগুলোকে আল্লাহ বানালেন। বানানোর পর আল্লাহ পাক নিজে রব্বুল আলামিন শিক্ষক হয়ে রুহুগুলোকে আল্লাহ পাক ছাত্র বানিয়ে আল্লাহ বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই বলো? প্রতিটা রুহু দেখুন বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষী দিলাম যে আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা এইটা স্মরণে রাখবা, এইটা মনে রাখবে, তোমাকে আমি আল্লাহ পরিচয় দিয়েছি আলামে আরওয়াতে। আলামে আরওয়া থেকে আসলাম আমরা মায়ের পেটে। মায়ের পেটে যখন আমরা আসলাম, যখন আমার বয়স 2 দিন, 3 দিন, 4 দিন, আমার কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না। কোরআন বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। হে দুনিয়ার মানুষের দল, হে মুনাফিকের বেঈমানরা, হে করিমপুরের মানুষের দল, শুনে রাখো, তুমি আজকে আল্লাহদ্রোহী কথা বলো, একটু পড়াশোনা করতে পেরেছো, 2 কলম যা পড়তে লেগেছো, অমনি বলছো যে দেওয়ার ইজ নো গড, আল্লাহ বলে কোনো জিনিস নেই। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আজকে যে তুমি বলো আল্লাহ বলে কেউ নেই, একবার তুমি ভেবে দেখো তো তোমার সৃষ্টির পূর্বে তুমি কোথায় ছিলে? তোমার জন্মের আগে তুমি কোন জায়গায় ছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, মানুষ শুনে রাখো, তোমার জন্মের পূর্বে তোমার অস্তিত্ব ছিল না। তোমার মায়ের পেটে যখন তুমি 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন হতে হতে 40 দিন হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেটে গোশতের টুকরা তৈরি করলাম। ওর জন্য কোরআন বলেছেন হালাতাকা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকা শাইয়ুম মাযকুরা। আল্লাহ পাক বলেন
কেমন করে তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো? তোমার জীবনে একটা অতিবাহিত হয়ে গিয়েছে, এমন একটা সময় তোমার জীবনে ছিল যে সময় তোমার নাম কেউ জানতো না, তোমার নাম নিশানা কেউ বুঝতো না। পৃথিবীর মানুষ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে শুধু বানিয়ে নেই বান্দারে, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা ব্রেন দিয়েছি, বোঝার মতন শক্তি দিয়েছি। পৃথিবীর কোন সৃষ্টি জগতের জীব নেই যে মানুষ ছাড়া অন্য মানুষ কোনো কিছু আবিষ্কার করতে পারে, শুধু মানুষই পারে আবিষ্কার করতে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বিজ্ঞানীদের মতে সবচেয়ে বড় যেটা পশুদের ভিতরে বলা হয় নীলতিমি, সবচেয়ে বড়। ওই নীলতিমি কোনোদিন কি একটা বদনা তৈরি করতে পেরেছে? পারেনি। হাতি একটা বড় প্রাণী, এটা সুস তৈরি করতে পারেনি। মাখলুক ফেরেশতার দিকে আপনি যান, ফেরেশতারা এত বড় যে যদি জিবরাইল আলাইহিস সালামের একটা ডানায় যদি কেউ আঘাত করতো জিবরাইল আমিন, তাহলে এই জমিনটা তছনছ হয়ে যেত, ধ্বংস হয়ে যেত। তো জিবরিল আমিন আলাইহিস সালামের এইরকম প্রায় 600 খানা ডানা আছে। বলুন বাপ, কয়টা ডানা আছে? 600 খানা ডানা আছে। এই ডানা দিয়ে যদি একবার একটা ডানে একবার যদি ছাপটি মারে, তো গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এত বড় ফেরেশতা কুল মণ্ডলী একটা সুস তৈরি করতে ক্ষমতা হয়নি। তাহলে আমি তোমাকে রব ব্রেনটা দিয়েছে, এই ব্রেনটা দিয়ে বুঝার ক্ষমতা দিয়েছে। আর আল্লাহ পাক বলেছেন নিশ্চয় মানুষ দিয়ে আমি আল্লাহ জান্নাত দিব, কিন্তু মানুষদেরকে জান্নাত দিবে না, এটাও আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিকাংশ মানুষ আর জিন জাতিকে জাহান্নামে দিব। কেন দিব? লাহুম কুলুবুল্লাহ, ওদের অন্তরটা ছিল, হৃদয় ছিল, ভালো মন্দ যাচাই বাছাই করেনি, ওদের হৃদয়টা অন্তরটা দিয়েছিলাম। আজকে জলসা হবে বছরে একটা দিন, এই প্যান্ডেলে লোক পাওয়া যেত না, রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। এদের অন্তরটা ছিল বটে, কিন্তু অন্তরে কোনদিন ভালো জিনিস ধারণা করেনি, ভালো জিনিস বিবেচনা করেনি। ও যা একটা কুকুরও তাই, ও যা একটা চতুষ্পাদ জন্তু নিচু শুকুরও তাই, খিঞ্জিলও তাই। কারণ ওই খিঞ্জিলটার কোনো পার্থক্য নাই, ও ভালো মন্দ বুঝে না। আর এর ব্রেন থাকা সত্ত্বেও কোনটা ভালো কোনটা মন্দ এই পার্থক্যটাই তার ভিতরে নাই। আল্লাহ বলছেন বালহু আদল্লুন, ওরা গরু ছাগল চতুর্পায়ী জন্তু, বরং তার চাইতেও খারাপ। আমার কথা না বাপ, কোরআন সূরা আরাফ 179 নম্বর আয়াত। ব্রেনটা আছে, ব্রেনটা কাজে লাগাতে হবে। কোথায় কাজে দিতে হবে বন্ধু? সব জায়গায় কাজ করলে হয় না, দেখতে হবে নিজের শরীর আছে, ক্ষমতা সব জায়গায় আছে, ক্ষমতা দেখালে হবে না। ওর জন্য তো বুঝতে হবে যে আমাদেরকে বিষয়টা কি হলো। বলছিলাম মউত আমাদেরকে আসবে, মউতটা শুরু হবে। তাহলে আমরা মায়ের পেটে যখন আসলাম আমাদের অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে আসার পর অস্তিত্ব দিলেন, দেওয়ার পর আল্লাহ পাক বলেন তোমাদেরকে দুনিয়ার ভিতরে দিলাম। এই দুনিয়াতে কেন দিলাম? রব্বুল আলামিন তিনি নিজে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে কেন দিলাম? তোমার হায়াতটা আর তোমার মাউতটা এই জন্যই দিলাম, তোমার যেন জীবনটা, তোমার যেন বিবেকটা একটু ফিরে। এর জন্য আমি আল্লাহ তোমাকে আগে হায়াত বানাইনি, আগে মউত বানিয়েছি, তারপরে তোমার কাছে হায়াতটা দিয়েছি। কারণ এমন একটা দিন তোমার সামনে চলে আসবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা প্রাণী মউতের স্বাদ গ্রহণ করবে। সর্বপ্রথম বাজানদেরকে প্রশ্ন, বলুন তো আগে হায়াত না আগে মউত? বলুন আগে কোনটা? আগে হায়াত না আগে মউত? আল্লাহ পাক আগে মউত বানিয়েছে, তারপরে হায়াত বানিয়েছে। কারণ আল্লাহ পাক যখন আদমকে বানালেন সর্বপ্রথম কি ছিল? তিনি মউত ছিলেন। আল্লাহ পাক জীবন দিলেন, তাই তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন এর বিষয়টা ব্যাখ্যার দিকে যাচ্ছি।
রব্বুল আলামিন তিনি নিজে বর্ণনা করে বলেছেন যে আমি আল্লাহ মানুষকে আগে মউতটা দিয়েছি, এই কারণে ওনার জন্য আমলটা করতে সুবিধা হয়। উদাহরণ আপনাকে দিই, ধরুন আপনি এইখান থেকে বাজার থেকে এই জালসার উদ্দেশ্যে একটা ছেলেকে ডাকলেন, ছেলের নাম আব্দুর রহমান। আব্দুর রহমানকে ডেকে বললেন, বাবা এই 500 টাকা রাখালে তো বাপ, লিয়ার পর আজকে মৌলানা সাহেব আসবে, বাজারে যা 300 টাকার লবণাক্ত জিনিস কিনবি, 200 টাকার ফল কিনবি। এইবারে সন্তানটা আস্তে আস্তে বাজারের দিকে চলে গেল। বলুন তো 500 টাকাটা শুরু না 500 টাকাটা শেষ? বুদ্ধি নাই চাচা, 500 টাকাটা শেষ। এই 500 টাকার ভিতরে 5টা আছে 100 টাকার নোট, 50টা আছে 10 টাকার নোট। যখনই আপনি এইটা নিয়ে বাজারে যাবেন, আপনার ব্রেনে একটা কাজ করবে, রে এই টাকাটা যদি আমি ফুরিয়ে দিই 500 টাকার অধিক আমি একটা টাকাও খরচ করতে পারবো না। তখনই আপনার হৃদয়টা কেঁপে যাবে, যা করবো এই খরচটা আগে হয়ে যাক, আমার টাকাটার ভিতরে আমার সম্পত্তিটা ঢুকে যাক। এই অবস্থাতে ওর জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোকে আগে দুনিয়াতে মউতটা আগে বানালাম, আমি আল্লাহ হায়াতটা বানাইনি রে। আমি মউতটা এই জন্য দিলাম যে তোমরা যেন আমলের জিন্দেগিতে চলে যাও, আর আমলটা তোমরা আগেই যেন করতে পারো। ওর জন্য আগে আমি আল্লাহ মউতটা বানালাম। মউতটা আল্লাহ পাক বানালেন আগে। এইবারে আসি, যদি মউতটা আগে বানালেন উপকার কি হবে? ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে ধরুন আপনি মৌলানা সাহেব বাড়িতে আসবে, একটা বস্তায় করে একটা কিছু জিনিস এসেছেন, ফল ফুলারি এক বস্তা এসেছেন, আর কিছু ইঁদুর যে ওই বস্তার মুখটা কেটে একটা ইঁদুর ঢুকে পড়েছে, আর আপনি যে বস্তার মুখটা বন্ধ করে দিয়েছেন, পাশের কিছু ইঁদুর যে বলছে, চাচা আমি তো ঢুকবো বস্তার ভিতরে, বলছে কোনো সমস্যা নাই, মুখ খোলা আছে, ঢুকে পড়। আচ্ছা বলুন তো, ইঁদুরটা বলছে যে আমাকে ফল দিবে না বলে ও দিবে আর বাপ দিবে, কখনো এটা সম্ভব নয়। যখনই একটা ইঁদুর বলছে চাচা গেট বন্ধ, বলুন তো ইঁদুরের কাছে 1000 রকমের ফল আছে, ভালো লাগবে? ভালো লাগবে? কেন লাগবে না? ওই যার মউতের সংবাদটা চলে এসেছে। ঠিক দুনিয়ার ভিতরে যারা মউতটাকে মেনে নিয়েছে অন্তরের ভিতরে, এই মউতটা যদি একবার তিনার কাছে চলে আসে, পৃথিবীর জমিনের কোনো কিছু তার ভালো লাগবে না, পৃথিবীর কোনো কিছু ভালো লাগবে না। 1000 টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, কিন্তু মউতটা যদি একবার সামনে চলে আসে, কোনো কিছুর আর কিচ্ছু আমার কাছে ভালো লাগবে না। কেন? এই মউতটাই হলো 1 নম্বরে দুনিয়ার যত রকমের স্বাদ আছে সব পেলকে বিচ্ছেদ করে দিবে এই মউতটা। কথা বুঝে আসলো বাপ? ওর জন্য কোরআনদার বলে দিয়েছেন, আইনামা তাকুনু, হে দুনিয়ার মানুষ তোমরা কোথায় মরবে, তোমার কোন জমিনে মউত হবে, আমি আল্লাহ সেই জমিনটাও ঠিক করে রেখেছি রে। তুমি কোথায় মরবে ওই জমিনটা আমি আল্লাহ এমন করে নির্ধারণ করে রেখে দিয়েছি। অনেক মানুষে আমাদের কেরালায় যায়, বেঙ্গলের যায়, ওইখানে মানুষ মারা যায়, মানুষে বলে যে ওইখানে না গেলে মানুষটা মরতো না। এটা কখনো আপনারা বলবেন না, কারণ ওইখানে ওনার মউতটা ছিল, ওর জন্য ওইখানে উনি পৌঁছেছে। দুনিয়ার কোনো মানুষকে এই কাছে বলা যাবে না যে মউতটা তোমাদের সামনে চলে আসবে। কথা বুঝে আসলো? এইবারে দেখেন, দুনিয়াতে যত হারাম বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সমস্ত কিছু দুইটি করার কারণে, দুইটি কথা জিনিস। কারণ 1 নম্বরে নবীজি বলেন, আমার উম্মত যখন দুখানা কাজ করবে তখন তাদের উপরে দুনিয়ার ফিতনা একটা একটা করে নেমে আসবে। বলুন তো কয়টা কাজ? 2টো কাজ। কয়টা কাজ? 2টো কাজ। 1, আল্লাহর নবী বলেন, ওয়াত্তাকুদ দুনিয়া ফাত্তাকুন নিসা, যখন তারা দুনিয়াকে এমন করে আঁকড়ে ধরবে রে, দুনিয়াকে ওরা এমন করে জড়িয়ে ধরবে, আর তারা মহিলাকে এমন আসক্ত হয়ে যাবে, রাসূল বললেন, ও দুনিয়ার উম্মতেরা ভেবে নাও
দাও, তোমাদের মাউতটা যখন তোমরা ভুলে যাবে, দুনিয়াকে এমন করে ধরবে, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি দুনিয়াকে এমন করে মায়া ধরবে, তুমি আখিরাতকে এমন ভুলে যাবে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যখন চলে যাবে তখন তোমার আফসোস হবে আর বলবে, আহারে দুনিয়াতে আমি কি করলাম। কিয়ামতের দিন তুমি বলবে, কদ্দামতু লি হায়াতি, আবার যদি আমি দুনিয়ায় হায়াত পেতাম আমার কত ভালো হতো। আল্লাহ বলবে, বান্দা হবে না, আর তোমাকে হায়াত দেওয়া হবে না। আজকে তোমাকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ অনেক উপহার দিয়েছিলাম, অনেক সময় তোমাকে দিয়েছিলাম, 50-60 বছর জিন্দেগিটা তোমাকে আমি আল্লাহ উপহার দিয়েছিলাম রে বান্দা। সেই 50-60 বছরের জিন্দেগিটা কোথায় তুমি তাসের আড্ডায় শেষ করে দিলে, গাজার আড্ডায় বসে শেষ করে দিলে, মদের আড্ডায় বসে জীবনটা শেষ করে দিয়েছ। আফসোস করে মাথা ঠুকে মরে যাবে, কোনোদিন এই আফসোস আর পূরণ হবে না। হবে বাপ, আফসোস যতই করুক সময় চলে গেলে আর কোনদিন পূরণ হবে? কখনো হবে না। এইবারে দেখুন, প্রশ্ন করি যে বলুন তো, মৌতের স্বাদ কিরকম তা বলেন, ভালো না খারাপ? বলছেন না কেন কথা? মৌত যে আমরা মৌত ভালো না খারাপ তা বলেন? মৌতের স্বাদ এত মধুর যে পৃথিবীর এর স্বাদের তুলনায় কিচ্ছু নেই। পৃথিবীর এই স্বাদের তুলনায় আর কিচ্ছু হতে পারে না। এটা উদাহরণ আপনাকে দিই। আপনার মা, আপনারা 5 ভাই বোন বা আপনারা 5টি ভাই আছেন, আপনার মা বাড়ির দুধ এবং বাড়ির আতপ চাল দিয়ে ক্ষীর রান্না করেছে। তো আপনারা 4টি ভাই খেতে বসেছেন, তো বড় ভাই এখানে হাজির হয়নি। জিজ্ঞেস করছেন, মা বড় ভাই কোথায়? বলে, তোমার বড় ভাইয়ের আজ 3 দিন থেকে জ্বর। এইবারে 4 ভাই মিলে বড় ভাইয়ের কাছে যেয়ে বলছে, ভাই মা নিজে হাতে বানিয়েছে পায়েস বা ক্ষীর বানিয়েছে, এই ক্ষীরটা তুমি খেয়ে নাও, না হলে তুমি হয়তোবা মা যেদিন চলে যাবে আর তুমি পাবে না খাবারটা। বড় ভাই বলছে, না রে আমি খাবো না, আমার মন চাই না। 4 ভাই এসে বড় ভাইকে যখন দিয়েছে, 1 লোকমা 1 চামচ যা মুখে দিয়েছে ক্ষীরটা, সাথে সাথেই থুতু দিয়ে বলছে তিতো। আসলে বলুন, ক্ষীর তিতো না মুখ তিতো? বন্ধুরে আমার, ওই ক্ষীরটা তিতো নয়, ওর মুখটা তিতো হয়ে গেছে। কারণ কি? ক্ষীর তো সুন্দর মধুর জিনিস, তারপরেও কেন তিতো লাগে? বন্ধুরে, মৌত এমন একটা স্বাদের বস্তু, মৌত এমন একটা স্বাদের জিনিস রে বন্ধু আমার। পৃথিবীর যত খাবার আছে সমস্ত খাবারের শেষ ঠিকানা হয় বাথরুম বা পায়খানা, কিন্তু মৌত যারা গ্রহণ করে নেবে, এই মৌতের শেষ ঠিকানা হলো জান্নাত, আল্লাহর সাথে দিদার। ওর জন্যই সাহাবায়ে কেরামদের জীবনী থেকে আপনি যখন ঘুরে আসবেন, সাহাবারা মউত থেকে বরণ করে নিয়েছেন। মউতটা কেমন করে নিয়েছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যখন তিনি খন্দকের যুদ্ধে চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে যাওয়ার পর সাহাবারা রাসূলুল্লাহকে এই রকম করে আঞ্জে ধরেছে, পাগড়ে ধরেছে। ইতিমধ্যে বেঈমানেরা রাসূলুল্লাহকে এই রকম করে তীর নিক্ষেপ করবে। হঠাৎ করে একজন সাহাবা, যার নাম হাদিসের কিতাবে লেখা আছে, নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীকে দেখে যে রাসূলুল্লাহকে হয়তোবা বেঈমানেরা তীর মেরে দিবে, আল্লাহর নবীকে এই রকম করে পাঞ্জা সাপটে ধরে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন। বেঈমানেরা রাসূলুল্লাহকে দেখতে পেলেন না। আবু তালহা গুহার পিঠের উপরে নিজের পিঠটা দিয়ে দরজা সরব বানিয়ে দিয়েছেন, আর বেঈমানরা তীর মারতে শুরু করে দিল। 1টা 2টো 3টে 4টি করে তীর মারলো। ইতিমধ্যে হযরত আবু তালহা তীরের বেদনা সইতে না পেরে জমিনে পড়ে গেলেন। একজন বেঈমান এসে আল্লাহর নবীকে ধাক্কা মেরেছে। রাসূলুল্লাহর মাথায় ছিল একটা লোহার হেলমেট, এই লোহার হেলমেট খানা
পায়খানা রাসূলুল্লাহ ভেঙে এই দিক দিয়ে ঢুকে গিয়েছে। নবী আমার ব্যথার জ্বালায় যন্ত্রণায় ছটফট করে ইতিমধ্যে আল্লাহর নবীর সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওই জমিনের উপরে তিনি বসে পড়েছেন, ওইখানে তিনি শুয়ে পড়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আমার নবী ডেকে বলেন, ও আমার সাহাবারা, আমার আবু তালহার পিঠের উপরে বেঈমানরা তীর নিক্ষেপ করেছে, দেখো দেখো একটা একটা করে সাহাবীরা তীর যখন তুলতেছে, ইতিমধ্যে এরকম করে তীরগুলা গুনতে গুনতে একটা দুটো করে প্রায় ৭৯ খানা তীর আবু তালহার পিঠ থেকে বাহির করে দিলেন। সাহাবীরা মউতটাকে বরণ করে নিয়েছেন, সাহাবীরা মউতটাকে বরণ করে নিয়েছেন। ওর জন্যই তো খালিদ বিন ওয়ালিদ বলতেন, ও দুনিয়ার মুনাফিকের দল, তোমরা যে মনে মনে ভাবো যে জিহাদের ময়দানে গেলেই শহীদ হয়ে যাব রে, জিহাদের ময়দানে গেলেই মউত হয়ে যাবে রে, কিন্তু কখনো নয়। এইটা কথা মনে রাখবে, আমি খালিদ বিন ওয়ালিদ তার গোটা জীবনটাই জিহাদ করতে করতে চলে গিয়েছে। এমন একটা মাথা থেকে পায়ের তেলি পর্যন্ত কোথাও জায়গা ছিল না যেই জায়গাতে তীরের দাগ ছিল না খালিদ বিন ওয়ালিদের। এই খালিদ বিন ওয়ালিদ বলেন, ও দুনিয়ার মুনাফিকের, ও দুনিয়ার কাপুরুষের দল, তোমরা যে মনে মনে ভাবো যে ফিলিস্তিনের ভাইরা আজকে তারা মরে যায়, কখনো নয়, তারা মরে নাই, মরে নাই। এই কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়ালা তাকুলু লিমান ইকতালু, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদেরকে কখনো মৃত বলিও না, বাল আহইয়াউ, ওরা কখনো মরেনি, ওরা মরার পরেও তারা জিন্দা অবস্থায় তারা আছে রে। তোমরা মনে করেছো তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আমি আল্লাহ ওদেরকে দিয়ে দিলাম ইন্দা রব্বিহুম ইজ্জাকুন, আমি আল্লাহ আসমান থেকে ওই শহীদ মানুষগুলাকে আমি আল্লাহ রিজিক দিই। কি দেয়? রিজিক দেয়। সূরা আল ইমরান আল্লাহ পাক নিজে বলেছেন যে অবশ্যই ওদেরকে আমি আল্লাহ রিজিক দিই। বলুন তো সাহাবারা মউত থেকে কি করেছে? সুসংবাদ করে গ্রহণ করেছে। আমি আপনি মউত থেকে কি করেছি? পৃথিবীর ভিতরে একটা ওষুধ আপনাদেরকে খাওয়াবো, যে ওষুধটা খাওয়ালে আপনারা সকলেই মউত চাইবেন। খাবেন ওষুধটা? বলছি দেখুন, তাহলে প্রথমে বললাম মউতের মতন মিষ্টি পৃথিবীর জমিনে কোনো খাবার নেই, কারণ মউত খেলেই সে ব্যক্তি আল্লাহর সাথে দিদার করে। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন দেখি বাপ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করে, বলুন আমিন। এইবারে দেখুন তো মউত এমন একটা বিষয় যে আমাদের পাপের কারণে মউতটা আমাদের কাছে ভালো লাগে না, কিন্তু পাপ যখন আমাদের থাকবে না, মউতের মতন সুখময় জিন্দেগি আর আমাদের এইরকম ছাড়া পাবে না। একটা ছোট্ট উদাহরণ দিই, বাপ আলোচনা বিরক্ত লাগে আব্বা? হ্যাঁ, এইবারে দেখুন একটা ছোট্ট উদাহরণ দিব। একজন ব্যক্তি, উদাহরণ দিচ্ছি, তখন অনেকক্ষণ হাদিস কোরআনের কথা বললাম। একজন ব্যক্তি কলকাতায় যাবে, তো বাড়িতে ছিল একটা ভাতিজা, তখন বলে চাচা আমিও কলকাতায় যাব। তখন বলে বাপ কলকাতা বড় শহর, কোথায় হাত ফসকি পালিয়ে যাবি, আব্বা তোকে নিয়ে যাব না। বলে না চাচা আমিও যাব। এবার একটা গ্রাম্য মানুষ গিয়েছে বেচারা, যার পর বাপ শুধু জিজ্ঞেস করে চাচা ওইটা কি? ওটা কুতুব মিনার। ওটা কি? ওটা বিভিন্ন রকমের যা কিছু আছে সবকিছু পরিচয় দিচ্ছে। হঠাৎ করে এর ভিতরে একজন বাদশাকে ঘোড়ার উপরে চড়িয়ে মালা সুন্দর করে পরিয়ে দিয়ে বাদশাকে গোটা রাজ্যটাকে ঘুরিয়ে নিয়ে আসছে। জিজ্ঞেস করছে চাচা ওই ব্যক্তিকে কেন এইরকম করে সম্বোধন জানানো হচ্ছে? তখন বলে বাপ ভারতবর্ষের প্রথম আইন বা একটা আইন উঠেছে যে 5 বছর যিনি রাজত্ব করবে, 5 বছর রাজত্ব করার পর আফ্রিকা জঙ্গলে ফেলে দেওয়া হবে। আর ওই আফ্রিকা জঙ্গলে ফেলে দেওয়ার সাথে সাথে বাঘ ভাল্লুক ওকে চিতাবাঘে সব খেয়ে ফেলবে। এই নতুন আইনটা উঠেছে। তখন ওই গ্রাম্য ছেলেটা বলছে চাচা তাহলে আমি প্রধানমন্ত্রী হব। কি বলছে? আমি প্রধানমন্ত্রী হব। আচ্ছা বাপ বলুন দেখি, গরিব মানুষ চাষা মানুষ বলার মাথায় বুদ্ধি নেই? নেই, বুদ্ধি তো আছে।
এক বাদশা বলেছে, কেউ যদি আমাকে নতুন কথা শোনাতে পারো তাহলে আমি তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। বাদশার বিবি ডেকে বলছে, কি বলো, তোমাকে কেউ নতুন কথা শুনিয়ে দিবে যে? তো তখন বাদশা বলতেছে, আমি নিয়াত করেই বসেছি, যা উত্তর, যা কেউ কিছু বলবে বলবো সব হ্যাঁ। কি বলছে? যা বলছে সব বলবো হ্যাঁ। কেউ কে এসে বলে যে, বাদশা আপনি শুনেছেন এই আজকে আমি ধানের গাছ লাগিয়েছিলাম, গম হয়েছে? বলে, আমি জানি। আচ্ছা বলুন তো, সব কথা যদি হ্যাঁ বলে হারানো সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে? তো একজন লোক এসে বলছে, একজন গরিব মানুষ রাখাল গরু চড়াচ্ছিল, তখন বলতেছে যে এখানে কি হচ্ছে? তখন বলছে, বাদশাকে নতুন কথা শোনাতে পারলে বাদশা পুরস্কার দেবে 10 লক্ষ টাকা। ওই গরিবটা দেখুন একটা গরুটাকে বেঁধে রেখে বলছে, আমি বাদশার কাছে যাব। তো তখন বলছে যে, কত হাতি গেল রসাত্তার, মশা বলে কত যাও। তুমি আবার কি বলবে পাগল? বলছে, না আমি যাব। উজির রেখে বলছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 25,000 লোক গেছে, রাজা সব উত্তর হ্যাঁ বলেছে। বলছে, আমি একটু যাই দেখি। এইবারে দেখুন গিয়েছে, যার পরে রাজদরবারে যেয়ে বলছে, বাদশা আমি একটা প্রশ্ন করি। বলে, বলো। বলছে, আপনার আগে উত্তর কি আছে? বলছে, আমার প্রশ্ন হলো যে আমাকে নতুন কথা শোনাতে পারবে তাকে আমি কি দেব? 10 লক্ষ টাকা পুরস্কার দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বলছে, দিবেন তো? বলছে, অবশ্যই দিব, আমি বাদশা, আর আমি দিব না তা কখনো হয় নাকি? দেখুন ওই গরিব ছেলেটা বলছে যে, আপনি জানেন বাদশা যে আমার দাদু আর আপনার দাদু দুজনের দোষ ছিল? বলে, হ্যাঁ জানি তো। বলে, আমার দাদু মরে যখন যাই, আপনার দাদু আমার দাদুর কাছ থেকে 12 লক্ষ টাকা ধার নিয়েছিল। কি বলছে? ক টাকা? 12 লক্ষ টাকা ধার নিয়েছিল। যদি বলে জানি, ক লাখ? 12 লাখ। যদি বলে জানি না, 10 লাখ। বলুন তো গরিব মানুষের বুদ্ধি হয় কি হয়নি? আছে না বাপ? এরকম আছে। এই যুবক বলছে, হুজুর আমি প্রধানমন্ত্রী হব। বলছে, বাপ তোর মাথা খারাপ, এই প্রধানমন্ত্রী হতে হবে না তোকে আব্বা? বলে, না চাচা আমার হবো। তো লিমিনেশন জমা দিয়ে প্রধানমন্ত্রী করে দিয়েছে ওই গরিবকে, ওই মূর্খটাকে চাষাটাকে দিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীতে বসে আছে। ইতিমধ্যেই 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর যখন হয়েছে তখন বলে, আমার দেশের যত র্যাব পুলিশ আছে সব র্যাব পুলিশ একত্রিত হয়ে যাও, আর যাওয়ার পর আজকে আফ্রিকার জঙ্গলে চলে যাও, আফ্রিকার জঙ্গল কেটে সাফ করে দাও, সাফ করে ওইখানে সুন্দর সুন্দর ঘর বাড়ি এবং এর চেয়ে তো সুন্দর প্রাসাদ নির্মাণ করো। এইবারে সমস্ত র্যাব যে পুলিশ যে বাঘগুলাকে খাঁচাই বন্দি করে ওইখানে সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি করে রাজপ্রাসাদ তৈরি করেছে। জ্ঞানী গুণী ভাই বাবাদেরকে আমি বলতে চাই, বলুন তো যখন তিনাকে ফেলবে ওই জায়গাতে 5 বছর পর, হাসবে না কানবে? হাসবে কেন? হাসবে কেন? আমার পুরোপুরি আলোচনাটা একটা উদাহরণের ভিতরে ঢুকিয়ে দিলাম। এই কারণে হাসবে যে উনি জানে যে মরার আগে বা ওইখানে পৌঁছানোর আগে ওই জায়গাটা সাফ করে দিয়েছে, পোকা মাকড় নাই, কোনো বাঘ ভাল্লুক নাই, ভয় নেই। 5 বছর পরে যখন তিনাকে হাতির পিঠে চড়িয়ে ওই জায়গায় ফেলতে যাবে, হঠাৎ করে সকলে ঢোলবাঁশি বাজায় আর ওই ব্যক্তি আনন্দের সহিত ওই জায়গায় চলে যায়। কেন যায়? কেন যায়? ও জানে যে আমি যেখানে যাব ওই জায়গাটা আমার জন্য ভালো করা আছে রে, জায়গাটা সুন্দর করা আছে রে, ওর জন্য আমার আর কোনো সমস্যা হবে না, আমার আর কোনো প্রবলেম হবে না। ও দুনিয়ার মুসলমানের দল, আজকে তুমি যদি দুনিয়া থেকে আমল করে যেতে পারো রে, দুনিয়ায় নামাজটা পড়বা, হজ করবা, যাকাত দিবা, যখনই তুমি মরে যাবা আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তখন তুমি চিরস্থায়ী একটা জান্নাতে চলে যাবা রে। এই মনের আশা যদি কারোর থাকে, মউতের মতো সুন্দর জিনিস পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। পারে বাপ? বলুন পারে? আলোচনা শোনাতাম যদি হৃদয়টা অজাড় করে, আর সময় শেষ হয়ে যাচ্ছে। মউত সম্পর্কে আলোচনা শোনাতাম বাপ, যে এই যে আমি আলোচনাটা এই জন্যই তো জেনে নিয়ে আসলাম যে যদি আপনি বুঝতে পারেন যে আপনার মউতটা এত সুন্দর হবে, আসানে হবে, তাহলে আপনি অবশ্যই এই কাজগুলা করবেন। 5 মিনিটের ভিতরে বলি যে মানুষের মউতের কষ্ট হয়।
কি হয় জোরে বলুন? মানুষের মৌতে কষ্ট হয়। আল্লাহ পাক কোরআনে তিনি নিজে বর্ণনা করে বলেছেন অবশ্যই মৌতের কষ্ট হক, মৌতের কষ্ট হক। এইবার দেখুন আপনাকে বলি, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীর মানুষেরা রে, মান কানা আখিরি কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। ও দুনিয়ার মানুষের দল, তোমরা যখনই মওতের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তোমাদের যদি জবান থেকে যখন তুমি মরে যাবে ওই সময় যদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, আমি রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে দিলাম দাখালাল জান্নাহ, তোমরা মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবা। তাহলে যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে ওই ব্যক্তি কোথায় যাবে বাপ? জান্নাতে মরার সাথে সাথেই। এইবারে দেখুন, আমি আপনি মরে যাব, মওতের কষ্ট হবে, আল্লাহ রাসূলের জীবনী থেকে আপনাকে বলি। তবে ছোট্ট একটা ইতিহাস আপনাকে বলি, ইতিহাস। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি মানুষদের কাছে যেতেন, যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম তিনি বলতেন যে আল্লাহ পাক ওনাকে কিছু মুজিজা দিয়েছে, তার মধ্যে একটা মুজিজা হলো যে মরা মানুষকে তিনি জিন্দা করতে পারতেন আল্লাহর রহমতে। বলুন সুবহানাল্লাহ। তে একটা কবরের পাশে চলে গেলেন, যার পরে বলছে যে কুম বিইজনিল্লাহ, এই ওঠো আল্লাহর অর্ডারে। এবার আল্লাহর অর্ডারে যখন লাশটা উঠে পড়লো, জিজ্ঞেস করছে তুমি কে? তখন বলে আমি হলাম নূহ আলাইহিস সালামের বেটা শাম। কে বলে? আমি নূহের বেটা শাম। বলে তুমি তো ভালো মানুষের সাথে পরিচয় হয়ে গেল। বলে আপনি কেন ডেকেছেন হুজুর? তখন বলে আমি এই জন্য ডেকেছি। বলো তো তুমি কত বছর মারা হলো? তখন বলে আমার একদিন দুদিন করতে করতে প্রায় আমি 4000 বছর মারা হয়ে গেল। বলে আবার কি তুমি আমাকে মারবে? তখন বলে না না না। বলে তুমি বেঁচে থাকবে নাকি? শাম বলে আমি বেঁচে থাকতে চাই, তবে আমার কাছে কি আবার ওই আজরাইল মালাকুল মউত কি সাক্ষ্য থাকবে নাকি রে? আমার সাথে কি আবার দেখা হবে রে? তখন বলে আবার তোমার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে যাবে। তখন বলে ও নবী ঈসা, আমি আজকে 4000 বছর হয়ে গেল মরা, আমি মউতের কষ্ট ভুলতে পারি না। আবার যদি আমার কাছে ওই আজরাইল মালাকুল মউত আসে, আমি আর থাকতে পারবো না। এটা হলো মউতের কষ্ট রে বন্ধু আমার। মুসা নবীর জামানায় কিছু লোক মুসাকে যে বলছে ও আল্লাহর নবী মুসা, আপনি বলুন তো মউতের কষ্টটা কেমন হয়? তখন মুসা নবী বলছেন ও দুনিয়ার মানুষ, যারা মরেছে তারাই বুঝেছে মউতের কষ্ট কত ভয়ঙ্কর। এইবারে মুসা নবী বলছে একটা বরের গাছ, এই যে কাটা বৃক্ষ জাতীয় কুলের গাছ, এই কুলের গাছের উপরে একটা চাদর তুমি বিছিয়ে দাও। এই চাদর বিছিয়ে দেওয়ার পর একটা করে টান মারো। ওই টান যেমন মারলে কাটাগুলো টপ টপ করে ছিঁড়ে যখন চলে আসবে। মুসা নবী বলছেন মানুষের সামনে যখন আজরাইল এসে হাত বাড়াবে, একটা দুটো নয় 360টা রগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, মাথাগুলো ভেঙে যাবে। এমন ব্যথা তার অনুভব হবে, মনে হয় যেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জীবনে তিনি বলেন যে মউতের কষ্ট এতটা ভয়ঙ্কর হয়েছিল যে এই দুনিয়ার ভিতরে আমি শুয়ে আছি আর আসমান থেকে যেন পাহাড়টা আমার ভিতরে উপরে পড়ে গিয়েছে। এটা হলো মউতের কষ্ট। মউতের কষ্ট আছে না নাই? মউতের কষ্ট হবে সকলের, আমারও হবে, আপনারও হবে। যেমন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউতের কষ্ট হয়েছে কি হয় নাই? আম্মা জান আয়েশা বলেন আমার নবী যখনই তিনি ঘুমিয়েছিলেন, ঘুম থেকে উঠে তিনি আবার যখন মউতের মৃত্যুর শয্যায় উঠে যায়, পাশেই ছিল পানি, পানিগুলো বারবার হাতে নেয়, গোটা মুখে সরিয়ে দেয়। নবী আমার বলেন আয়েশা রে, মউতের কষ্টটা এমন অনুভব হয় মনে হয় যেন আমাকে মালাকুল মউত গোটা আসমান জমিনটা নিয়ে আমি মুহাম্মাদের বুকে চাপিয়ে দিয়েছে।
মৌত এমন একটা জিনিস, কষ্ট হবে, কিন্তু মৌত যখন আপনি সুন্দর করবেন তখন এই মৌতটা, কোরআন বলেছেন ঈমানদারের মৌত আর বেঈমানের মৌত সম্পর্কে কোরআন বলল যে কি, যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন তুমি ঈমানদার হবে, আগেই তার আত্মা আসবে, আগেই মালাকুল মউত এসে তোমার গায়ে হাত দিবে না, তোমাকে মারবে না, আগেই বলবে ওরে দুনিয়ার উম্মত শুনে নাও, আগে সংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার উপরে রাজি আছে, বেরিয়ে এসো আর আল্লাহর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার আলোচনা শেষ, তাই তো বাপ? হ্যাঁ, আচ্ছা, আমি যে আপনাদের কাছে প্রায় 45 মিনিট, তাই না বাপ, আলোচনা করলাম কি সম্পর্কে তা বলেন দেখি। আলোচনা আপনারা বুঝেছেন কিনা? মৌত সম্পর্কে আলোচনা করলাম। আচ্ছা, একটা লোক বলুন তো আলোচনা বুঝতে পেরেছেন কিনা? হাত তুলে বলেন। হ্যাঁ, পেরেছেন আলোচনা বুঝতে? এবারে বলি, এই যাবত যে আমি আলোচনা করলাম, দুটো কথার ভিতরে আমি বলে শেষ করবো বাপ, বলি দুটি কথার ভিতরে শেষ করি। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো একটা কথা হলো, মৌতের কষ্ট থেকে বাঁচাতে চাইলে ওই ব্যক্তিকে দুনিয়াতে ভালো আমল করতে হবে আর ইবাদত করতে হবে। তাহলে মৌত যখন আপনি মরবেন, আপনার জন্য মৌতটা জান্নাত হয়ে যাবে। আর যখন আপনি মরবেন, তখন আপনার জন্য যে জান্নাতটা হবে, সেই জান্নাতটা চিরকাল থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মানুষকে মৌতের কষ্ট থেকে বাঁচিয়ে দেখ। আল্লাহুম্মা আমিন।